দুনিয়া এবং আখিরাতের কল্যাণে অবশ্যই কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন। আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের হিফজ হৃদয়ে ধারণ করার সুযোগ করে দেন, শুধুমাত্র সন্তান মা বাবার খেদমত করবে এটাই যথেষ্ট নয়, সন্তানের প্রতিও বাবা মার দায়িত্ব আছে। আপনার সন্তানকে আপনি পেটে থাকা অবস্থায় বলে দিলেন আমি কিন্ডারগার্টেনে পড়াবো, ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমি ডাক্তার বানাবো, এটা আপনার নিয়ত সহি হয় নাই। ইনশাল্লাহ আজকে যাত্রা শুরু করেছে, আজকে শুভ উদ্বোধন হচ্ছে। আমরা ভিতরে দোয়া করেছি, আনুষ্ঠানিকভাবে দোয়া করব। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংখ্যা কি কম না বেশি? বেশি হওয়ার পরও আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে সমুন্নত করার জন্য দরবার শরীফ আছে না নাই? কম না বেশি? মুরিদান কম না বেশি? আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাধারণ পাবলিকও বেশি, আলেম উলামারও বেশি, দরবারও বেশি, মুরিদানও বেশি। তথাপি সত্ত্বেও আমাদের মাঠেও আমাদের অবস্থান উইক, আমরা দুর্বল। একমাত্র সাংগঠনিক শক্তি আর আমাদের প্রাতিষ্ঠানিক শক্তি না থাকার কারণে। কথা বলেন ঠিক না? আপনি খেয়াল করে দেখেন, যেহেতু যত জায়গায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে আছে, সেখানে সারা দেশ ব্যাপী খেদমত হচ্ছে। তো এই যে নুরুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি, এই মাদ্রাসাটা যদি এই এলাকায় স্থাপন হয় এবং যদি আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে যদি চলতে থাকে, এটা কি এলাকার সুনাম হবে না? কথা বলেন, সুনাম হবে না? এখন কথা হলো, এই সুনামটা সারা দেশে ছড়িয়ে দিতে গেলে, যেমন আমি আজকে অনলাইনে কথা বলতেছি, এইভাবে আপনাদের প্রতিদিন এই মাদ্রাসার প্রতি শ্রম দিতে হবে। আপনাদের মাধ্যমে এই সুখ্যাতিটা সারা দেশে ছড়িয়ে পড়বে। আজকে আপনারা এখানে যারা এসেছেন অভিভাবক, আপনারা যদি এই মাদ্রাসাটাকে জানে মালে শ্রম দিয়ে যদি টেক কেয়ার করেন, তাহলে আব্দুল কাদের সাহেব, তাহলে এই প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া অসুবিধা হবে না। আর আমরা তো আছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, এই দিকটা মহেশখালী, পতেঙ্গা, ওই দূরদূরান্তের ছাত্র আসার আগে এই মাদ্রাসার ভাবমূর্তি তাদের মাঝে পৌঁছে দিতে হবে আপনাদের মাধ্যমে। কারণ ওরা ওদের সন্তান দেওয়ার আগে আপনার মাদ্রাসায় আপনার সন্তান দিবেন, আপনার মাদ্রাসায় আপনার নাতি দিবেন। তাইলে এই প্রতিষ্ঠানটা কি হয়ে যাবে, দিনে দিনে মানে কায়েম হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানগুলোকে দিবেন। আমার মনে হয় এখানে যেই মানুষগুলো আসছেন, যদি আপনাদের পরিবার এবং আত্মীয় স্বজনের পক্ষ থেকে যদি মাত্র একজন করে ছাত্র দেন, এই মাদ্রাসা আগামীকাল ভরপুর হয়ে যাবে। খুব বেশি কষ্ট হবে? খুব বেশি কষ্ট হবে? তো কোরআন শিক্ষা কি দেওয়া দরকার আছে না? কোরআন যিনি শিখেন, অপরকে শিক্ষা দেয়, তিনি উত্তম। এবং কোরআন এমন একটি গ্রন্থ যেটা আমাদের জীবনের সংবিধান। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এটা মানব জাতির জন্য সংবিধান। এখানে এই মাদ্রাসায় শুধুমাত্র দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ একাডেমিতে শুধুমাত্র যে কোরআন মুখস্থ করাবে বিষয়টা এমন না। কোরআন মুখস্থের পাশাপাশি সহশিক্ষা যেগুলো আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক এবং আধুনিকতার আলোকে আপনার সন্তান যেন কোরআন শরীফ হেফজ করলো অন্তত পক্ষে যেন পঞ্চম শ্রেণী পরীক্ষাটা দিতে পারে, এইরকম শিক্ষা এখান থেকে উপযোগী করে দেওয়া হবে। এই জন্য আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন। আর 2 নম্বর কথা হলো, কোরআন কেন আপনি শিখবেন না? এই কোরআন তো শিক্ষা করা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, এই এলেম অর্জন করাকে ফরজ করে দেওয়া হয়েছে। তো আমরা যদি এই কোরআন না শিখি, তাহলে আমরা কি নামাজ ঠিক মতো পড়তে পারবো? নামাজ কি শুদ্ধ করে পড়তে পারবো? তাহলে আমার মা চাচিরা যদি আওয়াজ শুনে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানটাকে দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ একাডেমিতে
অবশ্যই নুরুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ একাডেমিতে আপনাদের ছাত্রকে, আপনার সন্তানকে ভর্তি করাই দিবেন। কারণ আপনি যখন কবরে যাবেন, আপনার কবরের এক পাশ দিয়ে একটা আলো জ্বলবে, আলো। আপনি বলবেন, তুমি কে? আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, আমি হলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, তুমি কেন দাঁড়িয়েছো? কোরআন বলবে, আল্লাহ, তোমার এই বান্দা আরামের ঘুম হারাম করে আমি কোরআনকে তেলাওয়াত করেছি, তোমার লাউহে মাহফুজের কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহ এই লোকটা দেখতেছে জাহান্নামের দিকে যাচ্ছে, আল্লাহ আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, সেই কঠিন বিভীষিকাময় প্রান্তরে কোরআনের সুপারিশে ওই তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আপনার সন্তানকে অবশ্যই দুনিয়া এবং আখিরাতের কল্যাণে অবশ্যই কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন। আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের হিফজ হৃদয় ধারণ করার সুযোগ করে দেন, শুধুমাত্র সন্তান মা বাবার খেদমত করবে এটাই যথেষ্ট নয়, সন্তানের প্রতিও বাবা মার দায়িত্ব আছে। আপনার সন্তানকে আপনি পেটে থাকা অবস্থায় বলে দিলেন, আমি কিন্ডারগার্টেনে পড়াবো, ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমি ডাক্তার বানাবো, এটা আপনার নিয়ত সহি হয় নাই। আপনার দরকার ছিল, আমি আমার সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা, কোরআনের আলোতে আলোকিত করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের অনেক স্টুডেন্ট ইন্টারে পড়ে 10টা সূরা শুদ্ধ করে পড়তে পারে না, কারণ তাদের শৈশবটা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়। আগে দেখেছে প্রত্যেকটা সন্তান কোরআন শরীফ পড়তে পারত, এখন অনেক সন্তান পড়ার সুযোগ পায় না, ঘুম থেকে উঠেই কিন্ডারগার্টেনে চলে যায়। সেই জন্য এটা একটা ছাত্র কিংবা সন্তানের জন্য যথেষ্ট নয়। আপনার সন্তানকে এক্সট্রা কোরআনে হাফেজ বানাবেন, কারণ যারা কোরআনে হাফেজ হবে তাদের মর্যাদাই শুধু যে আল্লাহ বাড়াবেন এমন নয়, তাদের বাবা মার মর্যাদাও আল্লাহ পাক হাসরের মাঠে বাড়িয়ে দিবেন। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানটা যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, আজকে আমরা তো আফসোস করি, আমরা যদি ছোটবেলায় হাফেজ হতে পারতাম আজকে আমাদের স্ট্যাটাসটা আরেক রকম থাকতো। এখন তো তেলাওয়াত সূরা মুখস্থ করতে হয়, আয়াত মুখস্থ করে ওয়াজে পড়তে হয়। আর ওই সময় যদি আমরা কোরআনে হাফেজ হতে পারতাম, তাহলে আমাদের এই মুহূর্তটাতে কত উপকার হতো। এলেমের চর্চা, এলেমকে প্রচারের জন্য এবং সত্যিকার অর্থেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার ক্ষেত্রে এই কোরআনগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা কুট করে, যেখানে 2টা দলিল দিয়ে এখন ওই সময় 20টা দলিল দিতে পারতাম, কারণ সেই কোরআন আমাদের নখদর্পণে থাকতো। 1 2 নম্বর হলো, আমি যদি আপনার সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, আপনি কি চান না যে আপনার সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াক? চান কি চান না? তাইলে আপনার সন্তানকে কিন্তু উপযোগী করতে হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ। আমি দেখেছি ভিতরে সিসি ক্যামেরা আছে, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি আবারও এই মাদ্রাসায় একবার আসতে চাই ইনশাআল্লাহ, আমি যেন দেখতে পারি আপনাদের আন্তরিকতার ফল। সত্যিকার অন্তর থেকে বলছি, একটা প্রতিষ্ঠান শুধুমাত্র প্রতিষ্ঠানকে আলোকিত করে না, একটা প্রতিষ্ঠান একটা এলাকাকে আলোকিত করে। আপনার বাবা মারা গেল, আপনার মা মারা গেল, সুন্নি একটা মাদ্রাসা থাকলে এই ছেলেগুলো দৌড়ায় আপনার বাবা মার জন্য কোরআন খতম করতে যাবে। তারা প্রতি জুমার পরে পরে গুরুস্থানে গিয়ে এই গুরুস্থানে কবরবাসীর জন্য দোয়া করবে। তারা রাস্তা দিয়ে হেঁটে গেলে ফেরেশতারা তাদের নুরানি পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাই দিবে। সুবহানাল্লাহ বলতেন না? এই পাখিগুলোকে আপনারা যত্ন করতে হবে, আপনার সন্তানকে এই মাদ্রাসায় দিতে হবে। এখানে স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ, হিফজ বিভাগ এবং রিভিশন বিভাগ এবং মক্তব, বাংলা, ইংরেজি, অঙ্ক সবকিছুই এখানে শিক্ষা দেওয়া হবে। আমি ভিতরে গিয়েছি, দেখেছি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত পুরো প্রতিষ্ঠান, এটা খুব ভালো লেগেছে। আমি দোয়া করে যাই, আমি প্রত্যাশা রেখে যাই এই প্রতিষ্ঠানটা যেন সারা বাংলাদেশে যেন সমাদৃত হতে পারে
এবং যে এই প্রতিষ্ঠানের ছাত্ররা যেন যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনাদের এলাকার সুনাম অর্জন করতে পারে। আমিন কর না কেন? সেই ছেলেগুলা যেন মায়ের মুখকে আলোকিত করতে পারে। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসায় যে ছাত্রগুলো আপনি ছেলেগুলো আপনি কবুল করবেন আপনার বান্দাদেরকে, এদের সিনাটাকে লাউহে মাহফুজের আয়না বানায়া দিয়েন, এদের মুর্দা কলবটাকে চিন্তা করে দিয়েন। আল্লাহ এরা যেন হাসরের মাঠে এই কোরআন মুখস্থ করে হৃদয়ে ধারণ করে সেই মোতাবেক আমল করে যেন ঈমান আকীদাতে গুসেবার মানুষের জন্য নীতি নৈতিকতার চরিত্র গঠন করে হাসরের ময়দানে এই ছাত্র যেন হাসরের মাঠে তার মা বাবাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে পারে। ওই তৌফিক আল্লাহ আপনি তাদেরকে দান করে দেন। এই জন্য আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত পরিসরে যতটুকু কথা বলেছি এই কথাগুলো আপনারা শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আমি শুধুমাত্র 2টা ছাত্র কালেকশন করে দিয়ে যাব। কয়টা? এই মজলিসে যারা আসছেন মাদ্রাসা নতুন তো 1-2টা ছাত্র থেকে যায়। মাশাআল্লাহ আপনি আপনি কি দিবেন? আপনার নাতি, আপনার নাম কি? মোহাম্মদ বাবুল। আপনার নাতির নাম কি? আব্দুল্লাহ। আল্লাহর সবচেয়ে প্রিয় নাম। মারহাবা জোরে কেন কেন? আব্দুল্লাহ। আমার এই বাজান ওরা নাতিকে দিবেন আব্দুল্লাহকে। আল্লাহ এই আব্দুল্লাহকে আপনি কোরআনের মহিমায় উদ্ভাসিত করেন। আমিন বলেন। আমার শাহজাহান কাকে দিবেন আপনি? নাম কি? মোহাম্মদ সামি। যাক, মোহাম্মদ সামি এক বাবা তার সন্তানকে শত মানুষের সামনে সে ঘোষণা করেছেন তার সন্তানকে এফসখানে দিবে, আরেক বাবা তার নাতিকে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? কথা কয়টা?